হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছ আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন আমরা পেঁয়াজ বসাতে এসেছি। দেখতে পাচ্ছ এই মাঠটাতে সব পেঁয়াজ বসাচ্ছে, পেঁয়াজ চারাগুলো। চলো দেখে দিই আপনাদেরকে পেঁয়াজ কীভাবে বসাতে হয়। দেখতে পাচ্ছ এই যে চারাগুলো, এগুলো বসাবো এইভাবে। এই দেখতে পাচ্ছ সব বসাচ্ছে পেঁয়াজ চারাগুলো, কীভাবে বসাতে হয় আপনাদেরকে দেখাবো। ওইটাই প্রথমে এইভাবে দাগটা টেনে নেবে, তারপর জল দিয়ে দাগে দাগে জল দিয়ে পেঁয়াজটা বসিয়ে নিতে হবে। চলো দেখে দিই আপনাদেরকে কীভাবে বসাতে হয় পেঁয়াজটা। দেখতে পাচ্ছ প্রথমে চারাটাকে এভাবে খুলে নেবে। এই খুলে পড়তে হাসছিস কেন? এই খুলে দে একটা চারা, দে খুলে। এই যে একটা চারা, এটাকে এভাবে ধরে এভাবে মাটিতে পুঁতে দিতে হবে এভাবে। তারপর কিছু মাটি ওই যেগুলো থাকবে সাইডে এগুলো দেখা দিতে হবে এইভাবে। দেখতে পাচ্ছ আরেকটা দে। দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ এখানে ফাঁকা আছে গাইজ, এখানে গ্যাপ কিছু গ্যাপ রাখবে চারাগুলোর মতন। দেখতে পাচ্ছ চারাগুলোর মতন গ্যাপ রেখে পুঁততে হবে। দেখতে পাচ্ছ এভাবে গাইজ পেঁয়াজ যারা লাগাবে অবশ্যই এভাবে ফলো করে লাগিয়ে দেবে, তাহলে লেগে যাবে। আরেকটা দে, আরেকটা দে। দেখতে পাচ্ছ এইভাবে এইভাবে নেবে, এভাবে বসিয়ে দেবে এইভাবে, যাতে গুঁড়ো, যাতে এই যে শিকড় গালা আছে শিকড় গালা যাতে উপরে না ওঠে। উপরে উঠে গেলে কিন্তু পেঁয়াজ হবে না, কারণ পেঁয়াজ গাছটা মরে যাবে। দেখতে পাচ্ছ গাইস এভাবে বসিয়ে নেবে সব। গাইস একটু ফাস্ট ফাস্ট করবে, কারণ সময় অনেক কম আমাদের হাতে। এভাবে সব বসিয়ে নেবে। দেখতে পাচ্ছ গাইস এখন ভিডিও বানাচ্ছি, তাই সব আমাকে এখন বকছে, বলছে ভিডিও বানায় না, কাজটা কর আগে। সব চারাগুলো আছে পেঁয়াজের, সব রেডি একদম। কাজটা করে নি গাইস, তারপর ভিডিওটা বানাবো কিছু। দেখতে পাচ্ছ গাইস সব এখন লাগাচ্ছে, আর আমি এখন এই মাটিটা এইদিকে করবো, কারণ এখানে লাগাবো তো আরও পেঁয়াজ চারা। তাই এই মাটিটা সরিয়ে যেখানে যেখানে খাল এসে সেখানে সেখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিউটা দেখো, ভিউটা দেখো, ভিউটা চারিদিকে সরষে ফুল। আর দেখতে পাচ্ছি এখানে লাফাচ্ছে এদিকে এসে বোধে। দেখতে পাচ্ছ যেখানে খাল আছে সেখানে দেবো এখন মাটিটা। ওই দিকটা হয়ে গেল প্রায়, আর 3 পাটালি আছে, 1 2 3 4টে, আর 4টে পাটালি আছে। 4টে পাটালি দিয়ে বোধ আমাদের কাজ কমপ্লিট। গাইস পেঁয়াজ চারা এখন একটু শর্ট পড়ে গেছে, দেখা যাক কতদূর হয়। দেখতে পাচ্ছ শর্ট পড়ে গেছে পেঁয়াজ চারা। তো হচ্ছে গাইস কমন ছিল এখানটা, আর কেমন করে দিলাম মাটিগুলো পুরো কেটে একদম চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এখন বলছে এরা এই যে পেঁয়াজের চারাগুলো এবার দেখে দিই। এই যে চারাগুলো খুব মোটা হয়ে গেছে, আমাদের খুব বড় হয়ে গেছে। আর একবার এদের চারাগুলো দেখো, খুব সরু সরু। দেখতে পাচ্ছ খুব সরু সরু চারা এদের। এদের চারা অনেক চারা এদের নাও লাগতে পারে, কিন্তু আমাদের সব চারা লেগে যাবে। কিন্তু আমাদের যে চারাগুলো আছে সেগুলো হচ্ছে না। অনেকগুলো এনেছিলাম, প্রায় 30 কেজি এনেছিলাম। এইটুকু মাঠে 30 কেজি এনেছিলাম, হলো না, আবার আনতে হবে। দেখতে পাচ্ছি খুব মোটা মোটা চারা, তাই হলো না, আবার আনতে হবে একবার কিনে হাট থেকে। আবার আনতে হবে, আর এগুলো হবে না, আশা করি এটা হবে না, আর এটা হবে না, এটা হয়ে যাবে। এটাও কিছুটা হবে, তারপর হবে না, কারণ অনেক মোটা মোটা চারা। আর কিছু বাকি আছে। আর কতটা আছে? আর 4 তারা আছে। দেখতে পাচ্ছ এই 4 তারা আছে। এগুলো যত দূর হয় দেখতে পাচ্ছি কীভাবে কাটছে আমরা।
চারটা আছে, আর হবে না, আবার আনতে হবে। আমাদের চারাটা অনেক মোটা, তাই অনেক মোটা চারা। অর্ধেক চারার মধ্যে পেঁয়াজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অর্ধেক চারার মধ্যে পেঁয়াজ। এই যে এটা এটা পেঁয়াজ হয়ে গেছে। এটা যারা এগুলো দিয়েছে আমাদেরকে, তারা বলছে খুব সুন্দর পেঁয়াজ হবে, খুব মোটা পেঁয়াজ হবে, খুব সেন্ট মারছে গাইস। তোমরা তো শুনতে পাবে না, কারণ আমি শুনতে পাচ্ছি, আমি বলছি। শাকগুলো নিয়ে যাবো এখন বাড়ি, গরু তো খাবে, এগুলো রান্নাও করা হবে। শাকগুলো ভালো আছে, খাই না, গরু তো খাই না বলছে, কারণ এটা তো হবে না আজকে, ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এখানে শেষ করতে হবে। দেখতে পাচ্ছ ভিউটা দেখো, এদিকে আমাদের বাড়ি আছে ওইদিকে, এগুলো অন্য কারো মাঠ। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।